Uh, Thank you. Bismillah Rahman Rahim. Actually, everything has already been said. I don't know what to say, but I will try to make some points on behalf of PNP. Um, First of all, I would like to thank IPGAB for organizing this seminar, which is, of course, the country is standing in a transitional junction where it's very pertinent that we actually reevaluate our foreign policy going forward. So thank you to the organizers and the distinguished guests here. আমাকে একটু বাংলায়ও বলতে বলা হয়েছে, so I'll mix, আমি বাংলাতেই বলে ফেলি, সবাই তো এখানে সমস্যা নেই। সো আপনারা যারা এখানে আছেন ডিস্টিংগুইশ গেস্ট, তারা সবাই আমার চেয়ে অনেক বেশি ফরেন পলিসি ডিফেন্স নিয়ে বোঝেন, বাট আমি একজন সাধারণ মাঠ কর্মী, এক বাংলাদেশের নাগরিক হিসেবে কয়েকটা কথা বলি ফরেন পলিসি নিয়ে। বাংলাদেশ ন্যাশনাল পার্টি আমাদের জন্মের সময় থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ফরেন পলিসি ফলো করেছিলেন, দ্যাটস লিবারাল, প্লুরাল, মার্কেট ইকোনমি ওরিয়েন্টেড অ্যান্ড পিপল সেন্ট্রিক ফরেন পলিসি, সেইটা আমরা এখনও ফলো করি। অফকোর্স ইটস ফরেন পলিসি ইজ এভার চেঞ্জিং, যেটা আপনাদের বক্তব্যে ফুটে উঠেছে। আজকে যে বন্ধু সে কালকে শত্রু হতে পারে, আজকের শত্রু কালকে সে বন্ধু হতে পারে। অ্যান্ড বাংলা এখন গ্লোবাল পলিটিক্স এমন এক জায়গায় আছে যে আমরা একটা শব্দ ইউজ করি, সিন্ডিকেট। এখন বিভিন্নভাবে বিভিন্ন সিন্ডিকেট তৈরি হচ্ছে গ্লোবালি টু পাওয়ারটা কনসেন্ট্রেট করার জন্য। অ্যান্ড it all comes down to economy, it all comes down to power, it all comes down to how much you can exercise power on other nations. সো সেই জায়গা থেকে অফকোর্স আমাদের ফরেন পলিসিটাও আরও বেশি প্রুডেন্ট, আরও বেশি ফিউচারিস্টিক হতে হবে। আমি মনে করি এনি কান্ট্রি, কারণ অ্যাম্বাসেডার হুমায়ুন কবির ভাই চলে গেছে, উনি একটা কথা বলেছেন ওনার বক্তব্যে, যে উনি অনেক জায়গায় ঘুরেছেন গ্রামেগঞ্জে। আমাদের দেশের গ্রামেগঞ্জে মানুষ জানে না ফরেন পলিসি কী, একটা পররাষ্ট্রনীতি কী, হোয়াট ইজ দিস। কারণ তারা তাদের নিজেদের দৈনন্দিন সমস্যা নিয়ে এত জর্জরিত যে পররাষ্ট্রনীতি বোঝার বা এটা অনুধাবন করার মতো অবস্থা আমাদের দেশের জনগণের নাই। বাট আই বিলিভ any country's foreign policy should be a direct expression of the aspirations of the people of that country and the interest of that country. এবং সেটা সেই সরকারই দিতে পারে যে সরকারটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটি সরকার, যে সরকার তার নিজের মানুষের জনগণের অ্যাসপিরেশনস ইন্টারেস্টটা বুঝতে পারে, ন্যাশনাল ইন্টারেস্টটা বুঝতে পারে, সেই সরকারই সেরকম একটা ফরেন পলিসি দিতে পারে। সো আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ভিশনারি ছিলেন। উনি ওই সময় উনি সার্কের কথা বলেছিলেন, সার্ক ইনিশিয়েট করেছিলেন বিকজ হি ফেল্ট দ্য নিড অফ দ্য রিজনাল কোঅপারেশন অ্যান্ড কানেক্টিভিটি ওই সময়। এখন ধরেন ব্রিক্স আছে, বিমস্টেক আছে, কোয়াড আছে, ইন্দো প্যাসিফিক আছে, দিজ আর অল ডিফারেন্ট এলিমেন্টস of different shapes of the same thing, which is basically concentration of power and economy. So সেই জায়গা থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি's foreign policy outlook প্র্যাগম্যাটিক হবে, অ্যাডাপ্টেবল হবে। যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয় আগামী দিনে, দেন আওয়ার ফরেন পলিসি আমাদের মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে, এবং আমাদের যেই এত আত্মাহুতি হয়েছে, যে জুলাইয়ের যে আমাদের একটা রেভলিউশন হয়েছে আমাদের ইয়াং জেনারেশনের, সেই সেন্টিমেন্টটাকে ধারণ করে, এবং এটা রিজিনাল অ্যান্ড জিওপলিটিক্যাল যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট, দ্য ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার, সব কিছু মাথায় রেখে, সবচেয়ে বড় কথা দেশনেত্রী বেগম খালেদা যে ভিশন 2030 দিয়েছিলেন উনি শেখ হাসিনার মিথ্যা মামলায় জেলে যাওয়ার আগে, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেই 31 দফা দিয়েছেন, 31 পয়েন্টস, সেইটার আলোকে আমাদের ফরেন পলিসিটা আমরা এনশিওর করব। সো টু প্রায়োরিটাইজ সভারেন্টি, ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি based on equity and justice while protecting Bangladesh's core values and fostering friendly relationships with all.
সো হ্যাভিং সেড দ্যাট আমি আরও কয়েকটা কথা বলতে চাই যে দেখুন এখন আমাদের আমরা অবশ্যই বাংলাদেশের স্টেবিলিটি চাই, সিকিউরিটি চাই, যেটা আপনার ডিফেন্সের ব্যাপারে সবাই বলেছেন। আমাদের কাউন্টার টেররিজম পলিসি অনেক স্ট্রং হতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যেগুলো কখনো এর গত 17 বছরে আমাদের কোনো ফরেন পলিসি ছিল না। আমাদের আওয়ামী লীগের সময় যে পলিসি ছিল সেটা হচ্ছে অ্যাপিজিং সাম অথরিটিয়ান গভর্নমেন্টস so that they themselves can stay in power in exchange of economic deals যেগুলাতে বাংলাদেশের জনগণের ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। So that was the policy. So last 15 years we did not have any, Bangladesh did not have any foreign policy, unfortunately. So it's about time that we have a pragmatic foreign policy. Two-tier, দুইটা problem, একটা regional problem, regional একটা আমাদের একটা ব্যাপার আছে, আরেকটা হচ্ছে international, globally আমরা বাংলাদেশ কিভাবে পোর্ট্রে হবে। আমার ভাই এখানে একটা কথা বলেছে, what should be Bangladesh's USP? It's a very good question. I think personally that Bangladesh's USP is Bangladesh's youth. আপনি বাংলাদেশকে মানুষ চেনে আমাদের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। ইট হ্যাজ বিকাম এ ইন্টারন্যাশনাল মাদার ইটস ল্যাঙ্গুয়েজ ডে। সো আমাদের যারা ইউথ আছে, আমাদের ডেমোগ্রাফিক্স এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো বুঝে নাকি আমি সেটা জানি না, বাট ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে। এই ডেমোগ্রাফিক্স তারা কি চায়, তারা কী ধরনের ফরেন পলিসি চায়, তাদের কে সামনে রেখে যেমন আমাদের এই বাংলাদেশের ইকোনমিটাই কিন্তু based on আপনার the private sector. The private sector is actually leading the economy. সেইটা যদি আমরা মাথায় নিয়ে আমাদের ওই যে হুমায়ুন কবির সাহেব যেটা বলে গেলেন, অবশ্যই আমাদের প্রত্যেক সেক্টরের জনগণের সে থাকা উচিত যে আমাদের ফরেন পলিসি কীরকম হবে। আমাদের নতুন যে গভর্নমেন্ট আসবে ভবিষ্যতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে, সেই গভর্নমেন্টের মাথায় রাখতে হবে যে আমাদের ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, আমাদের টিচাররা, আমাদের ডাক্তাররা, তারা কি চাচ্ছে, আমাদের নিউ জেনারেশন কি চাচ্ছে। সো আমাদের that we should mold the foreign policy. Foreign policy কোনো খোদাই করা জিনিসটা যে একবার হলে একবার চেঞ্জ করা যাবে না। অফকোর্স ইটস এভার চেঞ্জিং, ইটস ফ্লুইড। কারণ এখন পৃথিবীতে মানে গ্লোবাল পলিটিক্সটাই হয়ে গেছে ফ্লুইড, ইটস এভার চেঞ্জিং। সো আমাদের সেইটা মাথায় রেখে আমাদের কিন্তু পলিসিগুলা নিতে হবে। আরেকটি কথা বলে আমি শেষ করেছি, আমি কিছু কথা বাড়াবো না, সবাই টায়ার্ড হয়ে গেছে। এখানে ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা লোকাল বাংলাদেশে ইন্টারনাল ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেংথেন না করব, আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আবার ঠিক না করব, যেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলো ঠিক না, ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু একটা ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল ফরেন পলিসি আসবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পার্লামেন্টটাকে অ্যাকাউন্টেবল করতে না পারবো, আমাদের পার্লামেন্টকে ট্রান্সপারেন্ট করতে না পারবো, আমাদের কিন্তু একটা ট্রান্সপারেন্ট ডিরেক্ট একটা ফরেন পলিসি আমরা দিতে পারবো না। আমার শুনলে মাঝে মাঝে খুবই রাগ হয়, বিরক্ত লাগে, কারণ আমার আব্বা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আমি একটু বলতে চাই, সবাই এখন না বলে যে ভাই আপনি কোন পন্থী, আপনি কোন, মানে কেউ এটা আমার কথা হচ্ছে যে ইফ ইউ লাভ ইয়োর কান্ট্রি, আপনার মধ্যে যদি ন্যূনতম প্যাট্রিয়টিজম আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের বাংলাদেশ ফার্স্ট, যেটা সবাই বললো, অফকোর্স বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আপনি যদি এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, সে আমেরিকাকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। that he is catering to his constituency. He knows what he is doing. সে বোকার মতো মোদিকে গালি দিচ্ছে না, he knows what he's saying, he knows what he's doing, and he is catering to his own people, his own citizens. So আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সরকার বিগত দিনে আমরা দেখেছি অনেক কিছু ঘটতে, সামনের দিকে এগোনোর জন্য আমাদের নিজের ইকোনমি, আমরা যেই দেশের সাথে ট্রেড করলে, যেই দেশের সাথে ইনভেস্টমেন্ট আনলে আমাদের দেশের মানুষের ভালো হবে, ইয়াং জেনারেশন ভালো হবে, সেটাই করতে হবে। অ্যান্ড বিএনপি ইজ ডেডিকেটেড টু ডু দ্যাট, বিএনপি ইজ অলরেডি ওয়ার্কিং অন ইট। আমাদের এই আপা বলেছেন সফট পাওয়ারের কথা, উই আর ভেরি মাচ ডেডিকেটেড টু স্কিলড লেবার, স্কিল ট্রেনিং,
ভোকেশনাল ট্রেনিং, যেটা আমাদের দেশে আগে এক্সপ্লোর করা হয় নাই। উই হ্যাভ এত একটা হিউজ একটা ডেমোগ্রাফিক্স আছে আমাদের ছাত্র যুবকদের, তাদেরকে স্কিল ট্রেনিং করে আমরা সেটাও আমাদের একটা ফরেন পলিসির পার্ট হতে হবে। আমাদের কালচার, আমাদের ট্যুরিজম, আমাদের ক্ষুদ্র আপনার ব্যবসায়ী যারা আছে, যারা আপনার কি বলে ঠিক আর্টিসান যারা আছে, যারা বিভিন্ন ধরনের আর্ট এবং কালচারের সাথে যারা কাজ করে, তাদেরকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদের সাথে এবং সেইভাবে অন্যান্য দেশের সাথে আমাদের একটা সফট পাওয়ারের মাধ্যমে একটা ডিপ্লোমেসি করা, সেটাও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সিরিয়াসলি চিন্তা করছে। তো সুতরাং অবশ্যই আমরা ওকে দেন 3 আদার থিংস আমি শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে, যেমন সবাই এখন কথা বলছে এলডিসি নিয়ে। Is Bangladesh ready for the LDC graduation? BNP thinks that LDCর যা আমাদের LDC গ্র্যাজুয়েশন হওয়ার জন্য যে ডেটাগুলোর উপরে এইটার করা হয়েছে, সেই ডেটাগুলো ফিকটিশিয়াস ছিল, সেই ডেটাগুলো অরিজিনাল ছিল না। ফর এক্সাম্পল পার ক্যাপিটা ইনকাম, জিডিপি, গ্রোথ, এগুলো সবই গত 15 বছরে অরিজিনাল ডেটা আমরা পাই নাই। তো সেটার উপরে বেস করে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যাই, তাহলে মেবি বাংলাদেশ এখনও মানে 2025 সালে এসে এখন আমরা রেডি না এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। সো দ্যাট ইজ সামথিং দ্যাট ইউনাইটেডলি বাংলাদেশ মানে অল পার্টিস শুড বি থিঙ্কিং অ্যাবাউট ইট। অ্যান্ড এটা কিন্তু বাংলাদেশের ইকোনমির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বর্ডার ইস্যু, ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার ইস্যু আছে, মিয়ানমারের সাথে আমাদের বর্ডার ইস্যু আছে। রোহিঙ্গা ইজ এ হিউজ ইস্যু দ্যাট ইটস নট গোনা গো এনিওয়্যার। দিস ইজ এ প্রবলেম দ্যাট নেক্সট গভর্নমেন্ট হ্যাজ টু ডিল উইথ। এটা কীভাবে আমাদের ফেইলিয়ার হয়েছে, গত আওয়ামী লীগের সরকার এই কী বলে আপনার এই শান্তি আপনার ডক্টর ইউনূসের সাথে কম্পিটিশন দিয়ে অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে আমরা করেছি, দ্যাট ইজ ফাইন, বাট আমরা কিন্তু কোনো প্রবলেম সলভ করতে পারিনি, যেটা বিএনপি দুইবার খুব সাকসেসফুলি রোহিঙ্গা প্রবলেম সলভ করেছিল, রিপ্যাট্রিয়েশন করতে পেরেছিলাম। এখন তো এই প্রবলেমটা এত বেশি কমপ্লেক্স হয়েছে বর্ডারে, আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর টু ম্যানিউভার টু। এখানে যারা আমি অনেক রোহিঙ্গা যুবকদের সাথে কথা বলেছি, ছেলে মেয়েদের সাথে কথা বলছি, যারা ফেরত যেতে চায়, বাট দে ওয়ান্ট টু গো উইথ ডিগনিটি, উইথ দ্য সিটিজেনশিপ দে ডিজার্ভ। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে আমাদের মাল্টিল্যাটারাল ডেমোক্রেসিকে কাজে লাগিয়ে মাল্টিল্যাটারাল আমাদের ডিপ্লোমেসিকে কাজে লাগিয়ে আমরা সামনে সকল দেশকে স্টেক হোল্ডার বানিয়ে আমরা কিভাবে এই কাজটা করতে পারি, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশের জন্য। সো বাংলাদেশ এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সো ইটস এ ভেরি সেন্সিটিভ, it's a very challenging work, but at the same time, if we can ensure Bangladesh's people's security, তাদের ইন্টারেস্ট এটা সিকিউর করে যদি আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে ব্যাকবোন নিয়ে কাজ করতে পারি, মাথা উঁচু করে কাজ করতে পারি, then I think we can achieve what we want to achieve. Thank you.